আমাদের এই ভিডিওতে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। এটা প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখেন, প্রকৃতি প্রত্যয় শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু প্রকৃতি প্রত্যয় আসলে অত জটিল কিছু না। যদি আমরা কৌশল দিয়ে, টেকনিক দিয়ে শিখি, খুবই সহজ জিনিস। দেখেন, কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রকৃতি প্রত্যয়ের প্রশ্নের উত্তর করার সময় আমরা যেটা সাধারণত করি সেটা হচ্ছে প্রত্যয়টাকে চিহ্নিত করার চেষ্টা করি। আমরা কিন্তু প্রকৃতি প্রত্যয় শিখিও এইভাবে, যে মান থাকলে মতুফ হয়, বান থাকলে বতুফ হয়, এইভাবে শিখি। কিন্তু কখনো কখনো এমন হয় যে প্রত্যয়কে টার্গেট করলে উত্তর বের করা যায় না। যেমন এই প্রশ্নের অপশনগুলো আমরা দেখি। দেখেন, কতে আছে করযুক্ত তব্য, খতে আছে করযুক্ত তব্য, গতে আছে কর্তাযুক্ত অব্য, ঘতে আছে ক্রিযুক্ত তব্য। তার মানে দেখেন, এই চারটা অপশনের তিনটাতেই কিন্তু তব্য আছে আর একটা তব্য আছে। তার মানে দেখা যাচ্ছে এই প্রশ্নটার ক্ষেত্রে প্রত্যয়কে টার্গেট করে উত্তর বের করাটা কঠিন, কারণ চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে প্রত্যয় সেম আছে। তাহলে এই প্রশ্নটার উত্তর করার ক্ষেত্রে আমাদের প্রকৃতিটাকে টার্গেট করতে হবে। খেয়াল করে দেখেন, এই প্রশ্নের অপশনগুলোতে প্রকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন, কর, কর, কর্তা, ক্রি। তার মানে যদি আমরা প্রকৃতিকে টার্গেট করে উত্তর করি তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের সহজে বের হয়ে যাবে। তো এই জায়গাটায় প্রকৃতি প্রত্যয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, যে অর বা আর, শুরুতে যদি অর বা আর থাকে তাহলে সেখানে রিকার বসাতে হয়। অর বা আর থাকলে রিকার বসাতে হয়। তো আপনার একটা সিম্পল ট্রিক দেখেন, ব্যাপারটা এরকম, মনে রাখবেন শব্দের শুরুতে যদি কর বা কার থাকে তাহলে সেখানে ক্রি বসে, বর বা বার থাকলে ব্রি বসবে, ধর বা ধার থাকলে ধ্রি বসবে, দর বা দার থাকলে দ্রি বসবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কর বা কার থাকলে ক্রি, বর বা বার থাকলে ব্রি, ধর বা ধার থাকলে ধ্রি, দর বা দার থাকলে দ্রি, এভাবে হবে। তাহলে দেখেন, কর্তব্য শব্দটাতে আমরা একটু দেখি। কর্তব্য শব্দের শুরুতে কি আছে? কর্তব্য, কর্তব্য, কর, কর আছে। আমরা বলেছি কর বা কার থাকলে ক্রি হবে। যেহেতু কর আছে তার মানে এর প্রকৃতিটা অবশ্যই ক্রি হবে। ক্রি আছে কোথায় দেখেন? এই দেখেন, ক্রি বসে আছে, আর কোনটাই কিন্তু ক্রি নাই। সুতরাং এটি হবে উত্তর। সুতরাং কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হবে ক্রি যুক্ত তব্য। এই জায়গাটা আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি কোনো শব্দের শেষে তব্য থাকে তাহলে প্রত্যয় হিসাবে কিন্তু তব্যই বসে। এরকম আরো একটা উদাহরণ যদি আমরা নিই, যদি আমরা বলি ধর্তব্য শব্দটা, ধর্তব্য শব্দটার প্রকৃতি প্রত্যয় কি হবে? দেখেন, তাহলে এখানে তব্য আছে, আমরা বললাম তব্য থাকলে তব্যই বসে যাবে। আর সামনে কি আছে? ধর, 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 আমরা কি বলেছি? ধর বা ধার থাকলে ধ্রি হবে। তাহলে যেহেতু ধর আছে তাহলে বসে যাবে ধ্রি। তাহলে প্রকৃতি প্রত্যয় হবে ধ্রি যুক্ত তব্য।